গাইস, আজকে আমরা যাচ্ছি মাধবকুণ্ড ওয়াটারফল দেখতে। আর যারা যারা ঘরে বসে মাধবকুণ্ড ওয়াটারফলের সৌন্দর্য দেখতে চান আর ভাবছেন ওইখানে যাওয়া ঠিক হবে কি না, আমার টাকা কি উসুল হবে ওইখানে যে, তাহলে আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখুন, তারপর বুঝতে পারবেন মাধবকুণ্ডতে আসা ওয়ার্থ ইট কি না। তো আমরা ওইখান থেকে 50 টাকা টিকিট কেটে, প্রতিজনের 50 টাকা টিকিট কেটে যাচ্ছিলাম মাধবকুণ্ড ওয়াটারফল দেখতে। আর টিকিট কাউন্টার থেকে প্রায় 10 থেকে 12 মিনিট হেঁটে যেতে হয়। হেঁটে যাচ্ছিলাম অ্যান্ড পাহাড়ের জঙ্গলের ভিউটা এনজয় করছিলাম গাইস। ভাই এইসব সিঁড়ি বেয়ে ওঠা খুব একটা কষ্টকর ভাই। হেঁটে আসতে হয় প্রায় 10 থেকে 15 মিনিট, যে টিকিট কাউন্টারের ওইখান থেকে অনেক দূরে। অ্যান্ড যারা বাস অথবা পিকনিক করতে আসে ভাই, তোমরা মজা পাইবে না। তোমরা বাস রাখতে হইবে এখান থেকে আরো 1 কিলোমিটার দূরে, তারপর হেঁটে হেঁটে আসতে হবে 1 কিলোমিটার উপরে। পেরাস, বাট ভিউটা সুন্দর। গাইস, এখানে এসে আমরা বানর দেখতে পারলাম এই প্রথম ভাই, লাইক বনে এসে বানর দেখলাম। এছাড়া দেখছি চিড়িয়াখানা বাড়ি নিয়ে যেত, ডান্স দেখাতো, যে এই প্রথম দেখলাম বনের বানর। বনে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এখানে একটা বাচ্চা সহ বানর আছে। গাইস, আমি যতই মাধবকুণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখছি ততই অবাক হচ্ছি ভাই, এত সুন্দর বলার মতো না। পাই না গাইস, আমরা চলে আসলাম ঝর্ণাতে। খুব সুন্দর। যদি ওই জায়গাটা চাইতে দিত অবশ্যই আমি সাঁতার কাটলাম এখানে। গাইস, এই হচ্ছে সেই ঝর্ণা। অ্যান্ড ভাই ডাকতেছে, ভাই আমরা একটু দেরি করে চলে আসলাম। এই দাদা শুধু ডাকতেছে, একটা ফ্যামিলি ফটো তুলবার টাইম নাই। আর এখানে একটা মন্দিরও আছে, খুব সুন্দর। তো গাইস, ফাইনালি আমরা চলে যাচ্ছি মাধবকুণ্ড ওয়াটারফল থেকে। অ্যান্ড ভাই, যতই বলো না কেন, দেখতে কিন্তু সেই, যদিও তোমরা ছবিতে অথবা ভিডিওতে এরকম সুন্দর লাগে না, বাট ভাই তোমরা একবার আসো, বাস্তবে এসে দেখে যাও কতটা সুন্দর এই মাধবকুণ্ড লেকটা। এখানে অনেক প্রজাতির বানর আছে, কাঠবিড়ালি আছে, অন্য পশু পাখি মোটামুটি ভালোই দেখতে পাবে। মৌলভীবাজার জেলায় এত সুন্দর সুন্দর পর্যটক টুরিস্ট স্পট আছে, এগুলো ভাই আমি জানতামই না। আমি জাস্ট ফালতু দেশের বাইরে ঘোরার প্ল্যান করি। ইভেন আমি ইন্ডিয়া ঘুরে আসছি, কিন্তু আমার নিজের জেলা, নিজের বিভাগ দূরের কথা, নিজের জেলাই তেমনভাবে আমি এক্সপ্লোর করি নাই। শুধু চা বাগানটা ভালো করে দেখছি, এগুলোতে ভাই আসি নাই আমি। কখন আসলাম ভাই, বুঝতে পারলাম যে মানুষ এখানে আসার জন্য পাগল। যারা সিলেটে জাফলং ঘুরতে আসো, তারা মাধবপুর লেক, যে ওয়াটারফল ভুলে সবসময় শুধু লেক চলে আসে, বাট ওয়াটারফল ঘুরে দেখবে কতটা সুন্দর। আর চারিদিকে কেউ নাই, আমি অ্যান্ড আমার ফ্যামিলির মানুষ সবাই, আর কেউ নেই। কারণ এখন বাজে মেবি 6টা, আর এটা 5টার সময় বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের সাথে যে ক্যামেরাম্যানটা আছে, ওর ওইখানে যে লোকটা থাকে ওর সাথে পরিচিত, তো ক্যামেরাম্যান ছবি টবি তুলছিল, তো ওকে বলছিল দাদা একটু পর করতে করতে এখানে একটা কাঠবিড়ালি দেখে ফেললাম। এই দাদা, কাঠবিড়ালি চলে গেছে। তো অনেক ধরনের পশু পাখি আছে। যদি তোমরা বনের লাইফ এক্সপ্লোর করতে চাও, তাহলে ভাই তুমি এক কথায় চলে আসো এখানে। হালকার মধ্যে ঝাপসা করে বনের পশু পাখি সুন্দর করে দেখতে পারবে। অ্যান্ড আসল পাহাড়ের মজা ভাই এখানেই পাবে তোমরা। যে রাঙামাটি তো আরো সুন্দর এইখান থেকে, বাট আসল পাহাড়ের মজা সিলেটে শুধু চা বাগান নয়, এখানে এই জায়গাটাতে আসো। এই যে এত বড় বড় পাহাড়, এগুলোতে চা বাগান নয়, শুধু গাছ আর গাছ। অ্যান্ড বনের পশু পাখি, বানর, কাঠবিড়ালি, অ্যান্ড বিভিন্ন ধরনের অনেক কিছু, সাপও আছে, শিয়াল, এগুলা দেখা যায়। তো আমি ভাই কথা বলতে বলতে চলে আসছি অনেক দূরে, বাট আমার মা, বাবা, বোন দুইটা, কাকু সবাই এখানে রয়ে গেছেন। তাদের জন্য অপেক্ষা করতেছি কখন আসবেন।
তবে একটা কথা, এই যে রাস্তাটায় কাজ চলতেছে, বালু আছে, বাট আমার মনে হয় এখানটা আরেকটু বেটার করা সম্ভব, আরেকটু সুন্দর করা সম্ভব। এটার বিষয়ে বাংলাদেশ সরকারের একটু মানে বন বিভাগের একটু নজর দেওয়া উচিত। এখান থেকে টাকা অনেক ইনকাম হচ্ছে কিন্তু।